সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক। আল্লাহ বলেন, জাহান্নামী দুর্ভাগারা যখন জাহান্নামে যাবে, তাদের কণ্ঠের আওয়াজ জাফির হবে, শাহীক হবে। মা মানা জাফির ওয়া শাহীক, কি অর্থ জাফির আর শাহীক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, সাউতুল কুফার কানুবাহিল কিলাব। জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ জাহান্নামে স্বাভাবিক আওয়াজ থাকবে না, মানুষের মতো কণ্ঠের আওয়াজ ওদের থাকবে না। তাদের কণ্ঠের আওয়াজ হবে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ। কেন? ওই যে উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুরের মতো, শূকরের মতো, পশুর মতো। জাহান্নামের মধ্যে বেঈমানদের কণ্ঠের আওয়াজ কুকুরের মতো, শূকরের মতো। আর মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, ইয়াসিরু সাউতুল কুফার কা সাউতিল হিমার আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীক। বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো কণ্ঠের আওয়াজ। গাধা, গাধা। কেন গাধার কথা বলা হয়েছে আমি জাস্ট একটা প্রমাণ আপনাদেরকে শোনাবো। গাধার আওয়াজ, পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ পাকের, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য আওয়াজ হলো গাধার আওয়াজ। আমি আগে গাধার আওয়াজটা শোনাই, তারপরে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার বুঝবেন। এটা হাসির জন্য শুনবে না, বোঝার জন্য যে আল্লাহ পাক তাদেরকে, জাহান্নামীদেরকে কতটা শাস্তি দিলে তাদের কণ্ঠের আওয়াজটা গাধার মতো কণ্ঠের আওয়াজ হবে। দেখেন তো গাধার আওয়াজটা কেমন। কি বুঝলেন? কতটা মারাত্মক শাস্তি দিলে বেঈমানদের কণ্ঠের আওয়াজ এমন ভগ্ন কণ্ঠ হয়ে যাবে জাহান্নামের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানরা উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুরের মতো, শূকরের মতো, পশুর মতো। এই যে জাহান্নামে তাদের কণ্ঠের আওয়াজও গাধার মতো। অথচ আপনার আমার মধ্যে কোনো ইহসাস, অনুভূতি শক্তি জাগ্রত হয় না। একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কাবা ফিরিস্তার চাইতেও বেশি, কিন্তু বেঈমানদের অবস্থা হলো কুকুর শূকরের চাইতে বালহুম আদাল, আরো নিকৃষ্ট। বন্ধু, এই টোটাল আলোচনা দিয়ে জাস্ট আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ঈমান কত দামি সম্পদ, ঈমান কত সেনসিটিভ ব্যাপার। ঈমান থাকলে ফেরেশতার চাইতে দামি, আর ঈমান না থাকলে কুত্তার চাইতে জঘন্য। অথচ এই ঈমান নিয়ে আপনার আমার কোনো ফিকির নাই। বাড়িটা নিয়ে ফিকির আছে, রংচং বাকি, ইলেকট্রিক জিনিস লাগাতে বাকি, বৈদ্যুতিক তারের সবকিছু নিয়ে আসো, টাইলস করো, ডেকোরেশন করো, কত কিছুর ফিকির। দুনিয়ার সবকিছুর জন্য ফিকির করার সময় আছে বন্ধু আপনার আমার। কিন্তু আহারে, আমি যদি প্রশ্ন করি এখানে গত 1 বছরে ঈমানের পেছনে মেহনত করেছেন কয়জন, হয়তো দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন লোক পেতে পারি, বাকি অসংখ্য লোক এমন থাকবে যারা মেহনত করার সুযোগ পায়নি। ঈমানের মেহনতটা আপনার আমার সময় হয় না, বহুত ব্যস্ত আপনি আমি। আর ঈমানটা আপনার আমার কাছে এতটা সস্তা হয়ে গেছে, আপনি আমি হয়তো ঈমানটা চিনি না, ঈমান কত দামি সম্পদ, কিন্তু বেঈমানরা চেনে ঈমান কত দাম। বেঈমানরা জানে ঈমান সবচেয়ে দামি, যে কারণে বেঈমানরা
মুসলমানদের থেকে টাকা পয়সা চায় না। আপনি যদি খ্রিস্টান মিশনারির কাজ দেখেন তো দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচ করছে মুসলমানদের পেছনে শুধু ঈমান নষ্ট করার জন্য। কথা কয়? খ্রিস্টান মিশনারিরা কিন্তু আপনার কাছে টাকা চাবে না, বরং উল্টা আপনাকে প্রয়োজনে মাসিক বেতন দিবে। গত কিছুদিন আগে আমি খুলনা রূপসা এলাকায় একটা মাহফিলে গেছি। ওই এলাকার একজন আমাকে শোনালেন যে বাংলাদেশে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আহলে কোরআনেরা, এরা হাদিসকে অস্বীকার করে। তো এই লোকটা ওই দলের সদস্য ছিলেন। উনি আমাকে বলছেন যে হুজুর, আমি যে সময় QRF করতাম ওই সময় আমাকে শুধু গাড়ি বাবদ, চলাচলের জন্য শুধু গাড়ির খরচ বাবদ আমাকে 1 লক্ষ করে টাকা দিত প্রতি মাসে। বুঝেন নাই কথা? খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা খরচ করছে এর পেছনে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানী সম্প্রদায়, শুধুমাত্র একটাই টার্গেট তাদের, মুসলমানদের ধ্বংস করা। অথচ কাদিয়ানীদের ইতিহাস তালাশ করেন, মির্জা কাদিয়ানী খোদ তার কিতাবের মধ্যে মির্জা কাদিয়ানী নিজেই লিখেছে যে এই ব্রিটিশ সরকার বর্তানিয়া হামারা উসুল হ্যাঁ, এই ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। এটা নিজে লিখেছে মির্জা কাদিয়ানী। আহলে হাদিসের যে সময় ব্রিটিশ খেদ আন্দোলন হয়, আহলে হাদিসের অনেক বড় একজন মুখপাত্র হুসাইন ভাটালবি একটা বই লিখেছিল, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইটা লেখা হয়েছিল শুধু একটাই কারণে, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিসের মুখপাত্র ছিল, তিনি একটা বই লিখেছিলেন তরজমানে ওহাবিয়া। এটার মধ্যে বিরাট লম্বা আলোচনা করেছে, শুধু একটাই উদ্দেশ্য, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। সমস্ত কিছুর ফিকির একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে মুসলমানদের ভেতর থেকে ইমানি গায়রতকে উঠিয়ে ব্রিটিশ প্রীতি, আমেরিকান ভালোবাসা, ব্রিটিশদের ভালোবাসা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা। এরা আলাদা কেউ না। শুধু ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এর সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া লালনবাগ পণ্ডিতদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারির উত্তরসূরিরা, থানবের উত্তরসূরিরা বুক টান করে দাঁড়াবে, জীবন দেব ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ন হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতাম আমি। আলহামদুলিল্লাহ, তুম আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে না। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়েতে, হকের স্লোগান, দুনিয়ার কোনো চাহাতের জন্য না। এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। শেষ কথা আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে, এই এলাকায় যদি মোবাইল চোর আসে, মসজিদে যদি জুতা চোর আসে, তার কি গণধোলাই হয় না? কতবার যদি তাই হয়, তাহলে আমি আপনাদের কাছে এই প্রস্তাব রেখে গেলাম, যুব সমাজ আপনারাও মনে রাখবেন, জুতার চাইতে, গরুর চাইতে, আপনার এলাকার সম্পত্তির চাইতে, বলেন তো ঈমানের সাথে কি এটার তুলনাও করা যায়? ঈমানদারের মর্যাদা তো ফিরিস্তার চাইতেও বেশি। আমি বুঝাতে চাচ্ছি, একজন জুতা চোর পাইলে যদি গণধোলাই হয়, একজন গরু চোর পাইলে যদি গণধোলাই হয়, মোবাইল চোর যদি পাইলে গণধোলাই হয়, আজকে থেকে যুব সমাজ তোমাদের জাগ্রত হতে হবে, ঈমান চোরদেরকে গণধোলাই দেওয়া।
প্রস্তুত থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জীবনে সব কিছু মিলিয়ে দিব, ইমান দেব না। আমার ইমান চুরি করতে যদি আমার বাপও আসে, বাপকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব, আমি ইমান দেব না। ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইমানের উপরে মজবুতের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।